ফেসবুকে বিভিন্ন রকমের আনকমন রেসিপিগুলো যখন বাসায় ট্রাই করি তখন ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুইটাই হয়। তো যেগুলো ভালো রান্না হয় সেগুলোর জন্য তো অনেক অনেক আলহামদুলিল্লাহ, আর যেগুলো খারাপ হয় সেগুলোর কথা আর নাই বলি। টাকা, সময়, জিনিস সবকিছু নষ্ট হয়। গরম দুধের মধ্যে পাস্তা দিয়েও যে এত মজাদার একটা পাস্তার রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটা ট্রাই না করলে কখনোই আমি বুঝতে পারতাম না। তো এইখানে 800 গ্রাম গরম দুধের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে লো হিটে এটাকে আমি সিদ্ধ হতে দেব। এক চুলায় আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে অন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করার পর এর মধ্যে হাফ কাপের মতো চিকেন কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। এই জায়গায় আপনারা চাইলে চিংড়ি মাছও ইউজ করতে পারেন। আর এই রান্নাটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ থাকলেই রান্না করা হয়। চিকেনটা হতে হতে আমি আবার একটু পাস্তাটাকে নেড়ে দিয়েছি। চিকেনটা যখন এক পর্যায়ে হয়ে আসবে তখন আমি 2টা মাশরুম কুচি এখানে দিয়ে দিয়েছি। মাশরুম কুচিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন। গাজর কুচি ব্যবহার করলে পাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ময়দাটাকেও তেলের সাথে একটু ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায়। ময়দাটা ভাজা ভাজা হতে হতে এদিকে আমার পাস্তাটা প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটাকে দুধ সহ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এরপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাস্তাটা কড়াইতে দেওয়ার পর বাকি 10%ও সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন পাস্তাগুলো কি সুন্দর, এক ফোঁটাও ভাঙে নাই। এরপর এর মধ্যে আমি বড় বড় করে কেটে রাখা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। আর চিজটা দেওয়ার আগে আপনারা সবকিছু একবার টেস্ট করে নেবেন, লবণ, চিনি সবকিছু ঠিক আছে কিনা। আপনাদের যদি মনে হয় লবণ বা সসের দরকার তখন আপনারা আরো একটু সস বা লবণ দিয়ে মিশিয়ে নেবেন, এরপরে চিজ ব্যবহার করবেন। দুধ দিয়ে পাস্তা রান্নার এই রেসিপিটা আমি শিখেছি ফেসবুকেরই একটা আপুর কাছ থেকে, মালিহাস রিফ্লেকশন ওনার পেজের নাম। ওই পেজ থেকেই আমি এই রেসিপিটা শিখেছি। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা খেতে এত মজাদার হয়েছিল। আমি যেহেতু পাস্তা লাভার, আমি বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমের পাস্তা ট্রাই করি, বাট আমার কাছে কোনো জায়গার পাস্তাই এত একটা মজাদার লাগে না। বাসায় রান্না করা আজকের এই পাস্তা রেসিপিটা এতই মজাদার হয়েছিল। আর এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় বা খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না। আপনার ঘরে যা যা থাকবে, আপনার যদি মাশরুম না থাকে সেক্ষেত্রে আপনি মাশরুমও স্কিপ করতে পারেন। আর যদি চিজ না থাকে আপনি চিজটাকে বাদ দিয়েও এভাবেও রান্না করে খেতে পারেন, সেক্ষেত্রেও খেতে খুব একটা খারাপ লাগবে না। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।